নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন হিমানিশ গোস্বামীর লেখা ভূত তাড়ানোর নতুন দাওয়ায়। শুরু হচ্ছে আজকের গল্প, ভূত তাড়ানোর নতুন দাওয়ায়। ভালো ঠেকছে না সুরেশ, ভালো ঠেকছে না, বললেন শুভেন্দুবাবু তামাক টানতে টানতে আর সুরেশ মামার মাছ ধরা দেখতে দেখতে। সুরেশ মামা বললেন, তোমার আবার কি হলো শুভেন্দু? তোমার তো সুখের সংসার, সকাল থেকে উঠলেও চলে, না উঠলেও চলে, যত পারো ঘুমোতে পারো, গড়াগড়ি দিতে পারো, 8টার সময় চা চলে আসে, হাঁক ডাক করতে হয় না। 2 ছেলে উপার্জন করছে, টাকা পাঠাচ্ছে, আর তুমি ইচ্ছে করলেই ছিপ নিয়ে টোপ নিয়ে গঙ্গানন্দপুরের পুকুরে কি চন্দনা নদীর ঘাটে বসে যখন খুশি মাছ ধরতে পারো। দুপুরে বাড়িতে না ফিরলে শম্ভু সাইকেলে করে বৌমাদের রান্না দারুণ সব খাবার পাঠিয়ে দেয়, আর আমাকে দেখো। বলে তিনি হুঁকোয় মুখ দিলেন। সুরেশ মামা চন্দনা নদীতে মাছ ধরছিলেন, চোখ ফাতনার দিকে। কথাবার্তা বললে মাছ টোপ খায় না, সরে পড়ে মানুষের আওয়াজে। সেটা অবশ্য শুভেন্দুবাবুকে বললেন না, তিনি কেবল বলেন, ভালো আর এই বয়সে কার লাগে বলো তুমি? সকলেই পরের সুখ বেশি দেখতে চায়, তোমার সুখও কি কম হে? বলতে বলতেই তার মনে হলো ফাতনাটা বোধহয় একটু নড়ল। তারপর ফাতনাটা টুপ করে জলে ডুবে গেল, আর সঙ্গে সঙ্গে দিলেন এক টান, উঠে এলো কেবল ছিপখানায়। ছিপের সঙ্গে লাগানো সুতোর সঙ্গে টোপ নেই, বড়শি নেই, অবশ্য ফাতনাটুকু আছে। সুরেশ মামা বললেন, দেখেছ শুভেন্দু কি বিপর্যয় ঘটে যাচ্ছে? আজ এ নিয়ে 3বার সুতো কেটে গেল ছিপ ধরে টানতেই। শুভেন্দুবাবু সুরেশ মামাকে বললেন, অনেক দিন জলে ভিজে ভিজে সুতো পচে গেছে, কষ্টে থেকে ভালো সুতো বানাও। মোহিনী মিলের কালু চাটুর্যে তো ওখানেই কাজ করে, সপ্তাহে একদিন বাড়ি আসে, ওকে বলো সবচেয়ে ভালো সুতো ও এনে দেবে, ও সুতোর ভালো মন্দ সব জানে। কি বলছো কি শুভেন্দু? সুতোর যা আমি ব্যবহার করি তার চেয়ে ভালো সুতো আর হয় না। 1 টাকায় 50 গজ, 3 মাস আগে কলকাতা বন্দর থেকে নামানো হয়েছে। শুভেন্দুবাবু বললেন, আসলে কি হচ্ছে জানো, আমাদের এই কালকেপুর গ্রামে আর থাকা চলবে না, এখানকার পার তুলে দিতে হবে। কয়েকদিন আগে আমি পদ্মা নদীর নৌকোয় পার হবার সময় শুনলাম বকুল মাঝি বলছিল এবারে নাকি পদ্মায় ইলিশ তেমন মিলছে না। বোঝা যাচ্ছে নদীতে মাছ আছে, কিন্তু জাল ফেলে দেখা যাচ্ছে কিচ্ছু না। হঠাৎ 2-1টা মাছ জুটছে কারো ভাগ্যে। এটা তো হবার কথা নয় সুরেশ। এমন সময় বর্ষা নামলো। গত বছরেও কত মাছ ছিল, 1 পয়সায় একটা ছোট মাছ বিক্রি হতো, এবারে মাছ নেই। একটা ছোট ইলিশ ওরা বিক্রি করছে, শুনলে অবাক হবে ভাই, 4 আনায় একটা 2 সিরি মাছ তো গোয়ালন্দির নিলাম হয়ে যাবার দাখিল। 2 জমিদারের মধ্যে দর কষাকষি শেষে দর উঠল 21 টাকায়। যখন ডাক নামলো তখন ভবানীপুরের জমিদার শিবশম্ভু চৌধুরী খেয়াল হলো তার কাছে 2 টাকাও নেই। ওদিকে 20 টাকা দর হেঁকেছিলেন লাল মিয়া, তার পকেটে মাত্র 1.5 টাকা। শিবশম্ভু বিপদে পড়েছেন দেখে লালা মিয়া হাসতে লাগলেন। সে কি হাসি! তখন দুজনে মিলে জেলেকে ভুলিয়ে ভালিয়ে ওই 3.5 টাকা দিয়ে মাছটিকে কেটে কুটে 2 ভাগ করে একজন 1 ভাগ নিয়ে বাড়ি গেলেন। বলো কি শুভেন্দু, এসব তো আমি জানতামই না। এটা জানতাম বাজারে ইলিশ উঠছে না, ঠিক আছে, আমাদের গ্রামে কি মাছের অভাব? বর্ষাকালে রয়েছে বড় বড় কই, মাগুর, জিওল, সরপুটি, চুনোপুটি, বড় বড় কাঁকড়া, ঝাঁকে ঝাঁকে চিংড়ি, কালবাউস, চিতল। শুভেন্দুবাবু বললেন, চিতল মাছ একটাও পাওয়া যায় না? চিতল না, ঢাই না, বোয়াল না, ওই যে কি বলে তপসি মাছ। পদ্মায় কোনো মাছই দিন 10-12 হলো কোথাও উদা হয়ে গেছে। তার উপর বেলগাছের উপদ্রব শুরু হয়েছে। বেলগাছের উপদ্রব? সুরেশ মামা বললেন, সে আবার কি? তিনি জিজ্ঞাসা করলেন বটে, কিন্তু ব্যাপারটা নিজেও যে জানেন না তা নয়। বেলগাছেরা যে উপদ্রব করছে এটা তারও অজানা নয়। শুভেন্দুবাবু বললেন, এখানে ওসব কথা নয়, কে কোথা থেকে শুনে টুনে ফেলবে, চলো তোমার বাড়িতেই।
তোমার সাইকেলের পিছনে বসেই চলে যাব। 4 মিনিটে পৌঁছে যাব। সেখানে একটু চা পা খেয়ে বেশ জমিয়ে সব বলা যাবে। তবে কি জানো, এ তো আর জমিয়ে গল্প করার বিষয় নয়। চায়ের সঙ্গে কুমড়োর পোড়ের ভাজা খেতে খেতে গল্প চলতে লাগলো। শেষ হলো আজকের গল্প। এই পর্যন্তই প্রথম পর্ব।